না না রাখেন শায়েখ, না রাখেন। এই আপনারা কেউ কথা বলবেন না। বর্তমান সময়ে সবচেয়ে বড় দাজ্জাল আহমদুল্লাহ, সে একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারবেন না কেন? কি সমস্যা? আপনি একের পর এক তাকে অ্যাটাক করে যাচ্ছেন। কি অ্যাটাক করে যাচ্ছি? এদিকে যান, সরেন। তার বিষয়ে আপনি কেন কথা বলবেন? কথা বলবো না মানে সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। সে যত বড় আলেম হোক, যত বড় শায়েখ হোক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে কিছুদিন আগে বলছেন তার পিছনে নামাজ পড়া যাবে না, এটা কোথায় পাইছেন আপনি? হ্যাঁ, অবশ্যই বলছি। আমি এখনো বলতেছি যে শায়েখ আহমদুল্লাহ পিছনে নামাজ পড়া হারাম। আমি এখনো বলছি, 100 বার বলবো। কারণ সে না রাখেন শায়েখ, না রাখেন। এই আপনারা কেউ কথা বলবেন না। তুমি এদিকে আসেন। আপনি বলতেছেন কি যে শায়েখ আহমদুল্লাহ পিছনে নামাজ পড়া হারাম, এটা আমি কোথায় পাইলাম? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণ চান? প্রমাণ চাইলে কি আপনি মানবেন? আপনারা কি কথা বলবেন না প্লিজ? আপনারা কি কথা বলবেন না? আপনি কি প্রমাণ চান? আমি যদি প্রমাণ দেখাতে পারি শায়েখ আহমদুল্লাহ পিছনে নামাজ পড়া হারাম, আপনি মানবেন তো? অবশ্যই মানবেন তো? না দলিল, এদেরকে যতই দলিল দেওয়া হয়, দলিল দেওয়া হলে মানবে না জানি, ঠিক আছে। তারপর আমি দলিল দিচ্ছি, অসুবিধা নাই। তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইন যে না বুঝে, যে না পড়ে, যে না মানে, তার মতো পুরা কপাল এই পৃথিবীর বুকে আর কেউ নেই। তাফসিরে জালালাইন শরীফে আসছে লা ইয়াজুজু নিদাউন নাবিয়্যি বিগাইরি মা ইয়াফিদ তাযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীম ব্যতীত ডাকা জায়েজ নেই। লা ফি হায়াতি ওয়ালা বা'দা ওয়াফাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, পর্দা গ্রহণের পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে বা সম্মান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে কি বলতেছে? ফাবিহাযা ইউলামু আন্না মান ইসতাকাফা বিজানাবিহি। এতে করে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান ছোট করে দেখে, রাসূলের শানকে যে ছোট করে দেখে, হালকা করে দেখে, ফাহুয়া কাফিরুন, সে কাফের হয়ে যাবে। ওয়া মালউনুন, সে অভিশপ্ত হয়ে যাবে, মালউন হয়ে যাবে। তাহলে যে ব্যক্তিটা কাফের হয়ে যায়, এই আহমদুল্লাহ একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেই আসছে। এখন ইদানিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে। এক তো নবুয়তকে অস্বীকার করলে সে এমনি কাফের হয়ে যায়, তাছাড়া একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে সে কথা বলছে। তাহলে যে ব্যক্তিটা রাসূলের শানকে আঘাত করে কথা বলে, রাসূলকে ছোট করে দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো করে দেখে যেই ব্যক্তিটা বলে 1 থেকে 40 বছরের যে সময়টা, এটা গুরুত্বপূর্ণ ছিল না, এটা আমাদের মতো স্বাভাবিক ছিল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তিটা এইভাবে রাসূলকে এত কটূক্তি করে কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কটূক্তি করে কথা বলে, ওই ব্যক্তিটার পিছনে নামাজ কিভাবে হবে? ওই ব্যক্তিটার পিছনে নামাজ কখনোই হতে পারে না। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে কেউ যদি কথা বলে, ছোট করে দেখে, তাফসিরে জালালাইন শরীফে স্পষ্ট আসছে সে কাফের হয়ে যাবে। অবশ্যই কাফেরের পিছনে নামাজ হবে না।